সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আমার মুরগিকে আজকে একটু ওষুধ দেবো, তো ওষুধ একটু দিলাম এবং আমি দুইটা ওষুধ দেব। এই দুইটা ওষুধ আমি দিব আমার মুরগিগুলোকে। আজকে আমি আমার যেহেতু আবহাওয়াটা খুব একটা ভালো না, তার কারণ বৃষ্টি বৃষ্টি এবং অন্ধকার একটা ভাব রয়েছে। এই যে আমাদের চিনি হাঁসগুলো খাবারগুলো খাচ্ছে। আমি আমার মুরগিকে কম খরচে আপনারা কিভাবে লাভ হবেন দেশি মুরগিকে, আমি সেটাই দেখাবো এবং আমার মুরগিগুলোকে আমি কি খাবার দিই সেটা দেখাবো। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি যে পানিটা নিয়ে আসলাম, আমি এখন সেই পানিটা সুন্দর করে মিক্সড করব করে আপনারা দেখছেন আমার এই মুরগিগুলোকে কিন্তু আমি এখন খাবারটা তৈরি করব। আমি কিভাবে খাবারটা তৈরি করি আমি আপনাদেরকে সেটা দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তার কারণ আমি কম খরচে অধিক লাভ হবেন কিভাবে আমি সেটা আপনাদেরকে বিস্তারিত দেখাবো। তো আপনারা চেনেন যে ভুট্টা তো আপনারা সবাই চেনেন, এটা কিন্তু আমি ভাঙায় নিয়ে আসি। তার কারণ এটা সবচেয়ে কম খরচে এই ভুট্টাটা পাওয়া যায়। আমি জানি না আপনাদের অঞ্চলে কেমন কি ভুট্টাটা বিক্রি হয়, আমি সেটা পরে আপনাদেরকে দেখাবো। কিন্তু এখন আমি দেখাবো এই যে ভুট্টার গুঁড়াটা আমি এই যে ওষুধ খাওয়ানোর জন্য আমি কিন্তু এই পানির সঙ্গে মিক্স করে দিচ্ছি। এইভাবে আমি মিক্সড করে আমি আমার মুরগিগুলোকে খাবার দিচ্ছি। তার কারণ এই ওষুধটা কিন্তু আমার খাওয়ানোর জরুরি। তার কারণ মুরগিগুলোকে যেহেতু আমি আপনাদের ফার্স্টে বললাম যে বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরে আমি যেহেতু মুরগিটা ছেড়ে দিয়ে পুষি, এই জন্য কিন্তু আমি এই ওষুধটা আমার খাওয়ানো খুব জরুরি হয়ে গিয়েছিল। তার কারণ এখন বৃষ্টিতে মুরগিগুলো কিন্তু ভিজার কারণে মুরগির বিভিন্ন রোগ হইতে পারে। এই জন্য কিন্তু আমি আমার মুরগিগুলোকে আমি এইভাবে এই ভুট্টার গুঁড়াটা আমি এইভাবে খাবার দিচ্ছি। তে আপনাদের যাদের মুরগি আছে অর্থাৎ দেশি মুরগি আছে, আপনারা কম খরচ বলতে আপনার এই ভুট্টাটাই কিন্তু আমাদের অঞ্চলে সবচেয়ে কম দামে বিক্রি হয় ভুট্টা। এতে আমি এই ভুট্টাগুলো কিন্তু ভাঙায় নিয়ে আসছি। তার কারণ ভুট্টা যেহেতু আমাদের অঞ্চলে কম দাম, এই জন্য আমি ভুট্টাগুলো খেতে দিই। তো এর সঙ্গে আমি গমটা দিই হচ্ছে দুপুর টাইমে। তার কারণ আমি দুপুর টাইমে এই জন্য দিই, দুপুর টাইম এবং রাতটা কিন্তু বড়। তো এই গুঁড়া জিনিসগুলো কিন্তু পেটে অল্প সময় থাকে, তার কারণ এটা সীমিত সময়ের জন্য। আর এখন যেহেতু ছেড়ে দেব, তারা বিভিন্ন দিকে যেয়া খাবারটা খাবে, এই জন্য কিন্তু আমার দ্বিতীয়বার আর কোনো খাবার দেওয়া লাগবে না। এবং যেহেতু রাতটা বড়, এই জন্য রাতে কিন্তু আমি আমার মুরগিগুলোকে গমটা খেতে দিই, আকস গম। তার কারণ রাতে যেহেতু পেটে থাকা লাগবে, এই জন্য আমি কিন্তু রাতে গমটা দিই। তো আপনারা যারা কম খরচে আপনারা বেশি লাভবান হবেন, অবশ্যই তাদেরকে মুরগিটা ছেড়ে দিয়ে পালন করতে হবে, তাছাড়া কিন্তু সম্ভব হবে না। তে যেহেতু এইগুলোর কিন্তু খাবারটা কিছুটা খাওয়া শেষ হয়ে গেছে, আমার এই সাইডে যে মুরগিটা আছে আমি সেটাও কিন্তু এখন ছেড়ে দেবো। তে আমি ঘরটা আটকা দিয়েছি এই জন্য, তার কারণ আমার কিছু বাচ্চা মুরগি আছে। তো এই বাচ্চা কুচ্চা মুরগিগুলো কিন্তু এই মুরগিগুলোকে কিন্তু খাবার দেবে না, তার কারণ তারা ঠকাবে। এই জন্য কিন্তু আমি আমার এই মুরগিগুলোকে কিন্তু আলাদাভাবে আমি খাওয়া দিচ্ছি, তার কারণ যাতে ওই মুরগিগুলো যাতে আমার এই মুরগিগুলো ঠকাইতে না পারে, এই জন্য কিন্তু আমি এই ব্যবস্থা করেছি এবং ঘরটা বন্ধ করে দিয়েছি। এই জন্য ভিডিওটা ভালো মতো আসছে না। যা
অবশ্যই যদি এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করে জানিয়ে দেবেন। যারা নতুন উদ্যোক্তা হবে, বিশেষ করে যারা নতুনভাবে শুরু করতে চাচ্ছে, আমি তাদের উদ্দেশ্যে কিন্তু আমার এই ভিডিওটা, যে কম খরচে আপনারা যারা বেকার তো আছেন অবশ্যই আপনারা দেশি মুরগির খামারটা করতে পারেন। একটু চেষ্টা, একটু পরিচর্যা আর একটু পরিশ্রম করলে অবশ্যই আপনারা দেশি মুরগিতে সফল হইতে পারবেন। তার কারণ দেশি মুরগির রোগবালাই কিন্তু খুবই কম, শুধু একটু পরিচর্যা এবং একটু চেষ্টা করলে ইনশাল্লাহ আপনারা সফল হতে পারবেন। যেগুলো খাবার দিয়েছিলাম তারা সবগুলো খেয়ে ফেলছে, আমি নতুন করে আবার খাবার দেবো। আমি যারা নতুন উদ্যোক্তা আছে আমি তাদেরকে বলবো, ভাই আপনারা শুরু করেন, দেশি মুরগির খামারটা আপনারা শুরু করেন। সফলতা দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। আপনি শুধু চেষ্টা করবেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইবেন যে আপনারা কিভাবে আপনারা সফল হবেন। আপনি যদি চেষ্টা করেন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সফলতা দেবে, আমি এই বিশ্বাসটুকু করে। তে আমি এই সাইডে, এই যে এইটা টুপার মধ্যে এখন আমার যেগুলো বাচ্চা আছে আমি বাচ্চাগুলো কিন্তু আমি এই জায়গা দেব। এইভাবে যদি আপনারা চেষ্টা করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে সফলতা আসবে। আর ভিডিওটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার আমি আপনাদের দেখাবো যে আমি আমার ছোট মুরগির বাচ্চাকে কিভাবে খাবার দিই এবং ছোট মুরগির বাচ্চা কিভাবে লালন পালন করব, আমি সেটা আপনাদেরকে দেখাবো। সম্মানিত দর্শক মণ্ডলী, যেহেতু আমার এখন ছোট বাচ্চা আছে, আমি ছোট বাচ্চাকে একটু খাবার দেব। তে আমি ছোট বাচ্চার জন্য খাবারটা তৈরি করছি, আমি আপনাদেরকে দেখাবো। তার কারণ আপনারা জানেন যে ছোট বাচ্চাকে কিন্তু আমার পর্যাপ্ত পরিমাণ একটু খাবার দিতে হবে, কিন্তু সেক্ষেত্রে আমাকে অবশ্যই একটু শক্তিশালী খাবারটা দিতে হবে। তার কারণ বাচ্চাগুলোর কিন্তু রোগ বালাইটা বেশি হয়। তো আমি যে পানিটা নিয়ে আসছিলাম সেই পানির সঙ্গে কিন্তু আমি ব্রয়লার মুরগির ছোট যে খাবারটা আছে না, আমি ওইটার সঙ্গে মিক্সড করে আমি আমার বাচ্চাগুলোকে এখন দেব। সম্মানিত দর্শক মণ্ডলী, আমার বাচ্চাগুলোকে আমি এইভাবে এই জায়গায় খাবার দিয়েছি। তার কারণ এই বাচ্চাগুলোকে আলাদা আমার একটু পরিচর্যা করা লাগছে। তার কারণ এখন তারা ছোট, আর যেহেতু এখন বৃষ্টি পড়ছে আপনারা জানেন, এই জন্য তাদেরকে আমি এইভাবে এই জায়গায় রেখে দিয়েছি। অবশ্যই আপনাদের যাদের ছোট বাচ্চা আছে অবশ্যই তাদেরকে একটু বাড়তি পরিচর্যা করতেই হবে। তার কারণ বাচ্চাগুলোকে পুষ্টিকর খাবারটা দিতেই হবে, কিন্তু না হলে বাচ্চাগুলো কিন্তু বিভিন্ন রোগ বালাই সংক্রমণ দেখা দিতে পারে, যেহেতু আমি ছেড়ে দিয়ে পুষি। তে আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।